Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরা রাজ্যের ছাত্র রাজনীতিতে আরও শক্তিশালী করতে বড়সড় রদবদল ঘটল ভারতীয় জাতীয় ছাত্র সংগঠনের NSUI নবনিযুক্ত ত্রিপুরা রাজ্য সভাপতি আমির হোসেনকে আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিলেন কংগ্রেস দলের কর্মকর্তা ও যুবকর্মীরা। আজ আগরতলা স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। আমির হোসেনকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানার পর এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বর্তমান বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকারের শাসনকালে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত এবং কর্মসংস্থান আজ সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বর্তমান বিজেপি সরকার ভারতবর্ষের ছাত্র যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে। প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার রক্ষা এবং বেকারত্বের বিরুদ্ধে NSUI। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কংগ্রেস দলের ছাত্র সংগঠন সর্বভারতীয় NSUI কমিটি দ্বারা ত্রিপুরা প্রদেশ NSUI আমাদের ছাত্র সংগঠনের কার্যকরী সভাপতি হিসাবে আমির হোসেনকে দায়িত্ব অর্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত। সর্বভারতীয় NSUI সভাপতি জাখরজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আমির হোসেনকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আমার সম্পূর্ণ বিশ্বাস একটা দীর্ঘ সময় এই রাজ্যে NSUI এ সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে আমির হোসেনের নেতৃত্বে আগামী দিন রাজ্যের ছাত্র সংগঠনে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন শক্তিশালী হবে, মজবুত হবে এবং সারা রাজ্যে বিভিন্ন আমাদের সাধারণ কলেজ, বিভিন্ন প্রফেশনাল কলেজগুলি থেকে শুরু করে প্রতিটা জেলা ব্লকে ছাত্র সংগঠন ধীরে ধীরে একটা শক্তিশালী চেহারায় পরিণত হবে। বর্তমান দেশের রাজনীতিতে ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা এবং কর্মসংস্থান সবচেয়ে বড় সমস্যা রূপে সারা দেশে পরিলক্ষিত হচ্ছে। বিজেপি সরকার দেশের ছাত্র যুবকদের নিয়ে যে ছিনিমিনি খেলা শুরু করেছে, তাদের বিভিন্ন সমস্যাদি সম্পর্কে দেশের সরকার শুধু উদাসীনই নয়, তাদের দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে বর্বরোচিত আক্রমণের ঘটনা, নানাভাবে মিথ্যা মামলায় অভিযুক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আগ্রাসন ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আজকে ছাত্র সমাজ তার যেমন বিরুদ্ধাচরণ করছে। সংসদের ভিতরে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীজি থেকে শুরু করে আমাদের জাতীয় নেতৃত্ব এই বিষয়টিকে সামনে রেখে আরক্ষা মন্ত্রীর অবিলম্বে জবাবদিহি করার জন্য, আর যদি জবাবদিহি না করেন তাকে পদত্যাগ করতে বাধ্য করতে দেশের ছাত্র সমাজের কাছে আহ্বান রেখেছে। আমার বিশ্বাস যে এই রাজ্যেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের ছাত্র সমাজের উপর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে শাসক দলের গুন্ডাদের লেলিয়ে দিচ্ছে, গত 26শে জুলাই ধর্মনগরে ছাত্র সংগঠন আমাদের
NSCI এর জেলা সভাপতি সাদাত আহমেদের উপর যে আক্রমণ সেখানে সংগঠিত হয়েছে, এই আক্রমণের প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে যেমন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, তীব্র নিন্দা জানিয়ে পুলিশে এজাহার করা হয়েছে, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় আছে, তার বিরুদ্ধে ছাত্র সমাজকে গর্জে ওঠার জন্য আমি আহ্বান রাখছি। সাথে সাথে রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ছাত্রদের যেমন নিরাপত্তা দিতে পারেন, রাজ্যের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সমগ্র নারী জাতিরা আজকে এই রাজ্যে তারা খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, বহুবিধ প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের এই রাজ্যে অতিবাহিত করতে হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান রাখছি। প্রথমত আমি কৃতজ্ঞ আমার প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী আশিস কুমার সাহা মহোদয়ের কাছে। আমি কৃতজ্ঞ আমাদের প্রিয় নেতা CWC বিধায়ক শ্রী সুদীপ রায় মহোদয়ের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের CLP লিডার সহ আমাদের যিনি বিধায়ক আছেন শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের উপর, যে আমার উপর ওনারা বিশ্বাস রেখেছেন। সর্বোপরি আমি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, আমাদের সংগঠনের নেতা বিনোদ ঝাকারজি এবং আমাদের সংগঠনের জাতীয় স্তরে যিনি ইনচার্জ আছেন শ্রী কানাইয়া কুমারজি মহোদয়ের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা আমার মতো একজন সাধারণ কংগ্রেস কর্মী এবং ছাত্র কংগ্রেস কর্মীর উপর ওনারা আস্থা রেখেছেন এবং আমার উপর গুরু দায়িত্ব অর্পণ করেছেন আগামী দিনে এই রাজ্যের মধ্যে ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং ছাত্রদের উপর গোটা দেশব্যাপী এবং আমাদের রাজ্যেও যে পরিমাণ শোষণ হচ্ছে, তাদের অধিকার যে পরিমাণ খর্ব হচ্ছে, তার বিরুদ্ধে শক্তিশালী সংগঠন তৈরি করে আন্দোলন করার জন্য আমি তার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যারা ছাত্র কর্মী আছেন, যারা আমার NSY এর যোদ্ধারা আছেন, যারা দুর্দিনেও আমার পাশে থেকে একসঙ্গে লড়াই করেছেন, আজকের দিনেও তারা এখানে এসেছেন। আমি তাদের প্রতিও আমার অফুরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখান থেকে আমার যে শপথ গ্রহণ এবং অফিসের দায়িত্বভার গ্রহণের দিন থেকে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে আমি আমার প্রদেশ নেতৃত্বদের আশীর্বাদ নিয়ে এবং আমার ছাত্র কর্মী এবং NSY যোদ্ধাদের পাশে নিয়ে এই যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, যারা একটা বুলডোজার দিয়ে ছাত্রদের অধিকারকে খর্ব করছে, আপনারা কিছুদিন আগেও দেখেছেন দিল্লির যন্তর মন্তরে যেখানে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, সেই জায়গায় আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছাত্রদের উপর প্যালেট, বন্দুক থেকে শুরু করে AK-47 পর্যন্ত চালানো হয়েছে। যেখানে আমাদের দাবিগুলো ছিল সাধারণ, যেই 22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে নিটের ফলে, আমরা বলেছিলাম তাদেরকে পর্যাপ্ত পরিমাণ জরিমানা দিতে হবে। আমরা বলেছিলাম যিনি শিক্ষামন্ত্রী আছেন ওনাকে পদত্যাগ দিয়ে এটা প্রমাণ করতে হবে যে উনার ব্যর্থতার ফলেই এই শিক্ষা ব্যবস্থার আজকে এই হাল। আমরা দাবি করেছিলাম, আমাদের শান্তিপূর্ণ দাবি ছিল, ছাত্রদের আন্দোলনও শান্তিপূর্ণ ছিল, কিন্তু সেখানে স্বৈরাচারী শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের উপর বেলাগাম পুলিশি লাঠিচার্জ থেকে শুরু করে সেখানে বন্দুক ছোড়া হয়েছে। তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। আর পাশাপাশি আমি যদি আমাদের রাজ্যের কথা বলি, আপনারা দেখেছেন 2018 সালের পর থেকে আমাদের রাজ্যের মধ্যে যেই সরকারি কলেজগুলো আছে, মহাবিদ্যালয়গুলো আছে, সেইগুলোকে ABVP নামদারি বিজেপির যে আশ্রিত ছাত্র সংগঠন, মূলত তারা ছাত্র সংগঠন নয় কিন্তু নিজেদেরকে ছাত্র সংগঠন হিসেবে জাহির করার চেষ্টা করে তারা জোরপূর্বক কলেজগুলোকে দখল করে রেখেছে। একাধারে বলা হচ্ছে কলেজগুলোর মধ্যে রাজনীতি চলবে না, ইলেকশন বন্ধ করে দিয়ে আমরা সেখানে লক্ষ্য করি বারংবার তারা কলেজের কাউন্সিলগুলোকে দখল করে সেখানে কি পরিমাণ দুর্নীতি করছে ভর্তির সময় পর্যন্ত। আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা এখানে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান শেষের পর আমাদের আজকে একটা মিছিল আছে, ওই মিছিলে আমরা আমাদের
মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলনের আজকে শুভ আরম্ভ করব। আপনারা পাশে থাকবেন। ওই আন্দোলনের মধ্যে আমরা বলবো বাকি অংশগুলো। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.